الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أنا عبد الله بن أمر رضي الله عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف অধ্যকার আন্নাদি আস-সাকাফি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত প্রথম সাপ্তাহিক প্রশিক্ষণ সভার সভাপতি সম্মানিত সাহেব প্রথম সাপ্তাহিক প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি সাহেব ও বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলমহানকারী প্রিয় তালিব ইলম ভাইরা, আজ আমার আলোচনার বিষয় হলো সালামের গুরুত্ব ও ফজিলত। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনাকে দুভাগে ভাগ করেছি। প্রথমে আলোচনা করব সালামের গুরুত্ব নিয়ে, দ্বিতীয় ভাগে আলোচনা করব সালামের ফজিলত সম্পর্কে। বর্তমানে আমাদের অবস্থা খুবই করুণ, খুবই দুঃখজনক। যতদিন যাচ্ছে ততই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, অথচ যার প্রতিটি কথা প্রতিটি কাজ সবই আমাদের জন্য ছিল উত্তম আদর্শ। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ ছিল সালাম। প্রিয় উপস্থিতি, সালাম হলো শান্তির প্রতীক। সালাম মানুষের মাঝে মহব্বত সৃষ্টি করে, সালাম মানুষের মধ্য থেকে হিংসা দূর করে। বর্তমানে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে। এর কারণ কি? কারণ হলো আমাদের মাঝে সালামের অভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা কথাবার্তা বলার আগেই সালাম করো। অন্য স্থানে বলেছেন, তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ আলাইহি, অর্থাৎ চেনা অচেনা সবাইকে সালাম করো। প্রিয় ভাইরা, এবার সালামের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করে নিজ স্থানে বসে যাব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন কথা বলবো না যা দ্বারা তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে? তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রচলন করো। অন্য স্থানে বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর অধিক নিকটে যে প্রথমে সালাম করে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালামের গুরুত্ব বুঝার ও তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।